তৃতীয় অধ্যায় থেকে মাত্র 20টি এমসিকিউ সমাধান করলে বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে 5টি অথবা 6টি বা এর বেশি বা যতটুকুই আসুক না কেন তোমরা এই 20টির মধ্যে থেকে হুবহু কমন পাবে। কাজে চলো দেখি সেই 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্নে বলা হয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √13 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 হলে 2xy সমান সমান কত? এটি সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা 4xy এর মানটি বের করেছি। আমরা জানি 4xy সমান সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপর দেখো যেহেতু x প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে, তার পরবর্তী লাইনে আমরা সেই মানগুলো বসিয়েছি এবং মানগুলো বসানোর পর আমরা 4xy এর মান পেয়েছি 8। তারপর 4xyকে 2 দ্বারা ভাগ করার ফলে আমরা 2xy সমান সমান 8/2 সমান সমান 4 পেয়েছি, অর্থাৎ 2xy এর মান 4। কাজে আমাদের উত্তর খ নং। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে a প্লাস 1/a ইকুয়াল টু 0 হলে √2 ইন্টু √a প্লাস 1/√a এর মান কত? এটি সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা √a প্লাস 1/√a কে স্কোয়ার করেছি এবং স্কোয়ার করার পর a প্লাস b হোল স্কোয়ার এর সূত্র ব্যবহার করেছি এবং সূত্র ব্যবহার করার পর আমরা a প্লাস 1/a প্লাস 2 এই মানটি পেয়েছি। এখন যেহেতু আমাদের প্রশ্নে a প্লাস 1/a এর মান 0 দেওয়া হয়েছে, তাই পরবর্তী লাইনে এর পরিবর্তে আমরা 0 বসিয়েছি, যার ফলে √a প্লাস 1/√a হোল স্কোয়ারের মান 2 পেয়েছি। আমরা √a প্লাস 1/√a এর মান পেয়েছি √2। যেহেতু এখন আমাদের √2 প্লাস √a প্লাস 1/√a এর মান বের করতে হবে, কাজেই এইটার সম্পূর্ণ জায়গায় আমরা যদি √2 বসিয়ে দেই, তাহলে √2 গুণ √2 সমান সমান হবে 2। কাজেই আমাদের এই প্রশ্নের উত্তর হবে 2, অর্থাৎ গ নং। এই অঙ্কটিতে বলা হয়েছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? সর্বপ্রথম আমরা 2x প্লাস 1/2x সমান সমান 3কে 2 দ্বারা ভাগ করে নিয়েছি, ফলে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2 এই মানটি পেয়েছি এবং তার পরবর্তী লাইনে এটিকে বর্গ করেছি। বর্গ করার পর দেখো এখানে a প্লাস b হোল স্কোয়ার এই সূত্র পড়েছে, কাজেই তার পরবর্তী লাইনে আমরা এখানে সেই সূত্রটি প্রয়োগ করেছি এবং এই পাশে বর্গ করে দেওয়ার ফলে 3 স্কোয়ার করার ফলে 9 এবং 2কে স্কোয়ার করার ফলে 4 এসেছে এবং তার পরবর্তীতে আমরা সমাধান করে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 9/4 এই মানটি পেয়েছি। যেহেতু আমাদের এখানে 2 চাওয়া হয়নি, অর্থাৎ শুধু আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটি চাওয়া হয়েছে, কাজে এই 2টি আমরা পক্ষান্তর করে ওই পাশে দিয়ে দিব। যেহেতু এর সামনে প্লাস ছিল, কাজে সেটি এই পাশে এসে মাইনাস অর্থাৎ 9/4 -2 হয়ে গিয়েছে এবং তারপর সেটি সমাধান করার ফলে আমরা পেয়েছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 1/4, অর্থাৎ আমাদের উত্তর ক নং। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 5 হলে, এবং তারপর 3টি অপশন দিয়ে দিয়েছে নিচে, তোমাদেরকে এই 3টি সমাধান করে দেখতে হবে যে কোনগুলো এখানকার সঠিক। এখানে সবগুলো সঠিক হতে পারে, আবার একটি বা দুটি সঠিক হতে পারে। কাজে এটা তোমরা নিজেরা সমাধান করবে। যেহেতু আমি তোমাদেরকে প্রতিটা লাইন বাই লাইন বুঝিয়ে দিতে গেলে ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে, কাজেই যেহেতু তোমাদের নিচে সমাধান বিস্তারিতভাবে এবং ধাপে ধাপে দিয়ে দেওয়া হয়েছে, কাজে আশা করি প্রশ্ন এবং উত্তর দেখলে এবং সমাধান দেখলে তোমরা খুব ভালো মতো বুঝে যাবে। এখন তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 18 হলে, এবং আগের প্রশ্নটির মতো একইভাবে 3টি অপশন দিয়েছে এবং সেখান থেকে তোমরা অবশ্যই সমাধান করে বের করবে এবং সমাধান তো নিচে তোমাদেরকে আবার যদিও দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা খুবই উপকৃত হবে নিচের সমাধান দেওয়ার জন্য। এখন তার পরবর্তী প্রশ্নটি হয়তো একটি প্রশ্ন 2বার চলে এসেছে, সেজন্য আমি দুঃখিত। এখন দেখো তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? দেখো এই অঙ্কটি তোমরা কীভাবে সমাধান করবে প্রতিটা ধাপ এখানে দিয়ে দেওয়া হয়েছে, কাজেই তোমরা এই সমাধানের যে ধাপগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ফলো করলে এই অঙ্কটি তোমরা একজন টিচার যেভাবে বোঝায় তোমরা সেভাবে বুঝে যাবে।
এখন হচ্ছে এটি তোমরা এখান থেকে দেখে নাও, যেহেতু প্রতিটি প্রশ্নের বোঝাতে গেলে একটু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। এখন হচ্ছে এটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা চাইলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। তারপর হচ্ছে এটি হচ্ছে ভাগশেষ সংক্রান্ত, এটি হচ্ছে উৎপাদক সংক্রান্ত, এটি হচ্ছে তোমাদের আয় ব্যয়। এর যদি এখানে দুইটি প্রশ্ন আছে, আশা করি তোমরা এই দুটি নিজেরা সমাধান করবে। এটি খুবই সহজ এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যেটি রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল, এটি তুলনামূলক গুরুত্বপূর্ণ 3.5-এর জন্য। এটিও 3.5 থেকে। এখানে দেখো এমনভাবে সমাধান দেওয়া আছে যে তোমরা পড়লে বা সমাধানটা দেখলে একদম খুব সহজভাবে বুঝে যাবে। এবং তারপর হচ্ছে 3.1 অথবা 2 থেকে দেওয়া এটা যদি খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এটি হচ্ছে 3.1 থেকে, এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ যে ম্যাথটি এটিও খুব গুরুত্বপূর্ণ। এটি একাধিকবার বিভিন্ন বোর্ডে এসেছে। আশা করি তোমরা এই সাজেশনটা পড়লে খুব উপকৃত হবে। তবুও তোমাদের প্রতি আমার কিছু উপদেশ থাকবে, সেটি হচ্ছে তোমরা তৃতীয় অধ্যায়ের যতগুলো সূত্র আছে, শুধু তৃতীয় অধ্যায় নয়, তোমাদের বোর্ডে যতগুলো অধ্যায় রয়েছে, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে, সবগুলো অধ্যায়ের সবগুলো সূত্র তোমরা মুখস্থ রাখবে। সবগুলো সূত্র মুখস্থ রাখলে তোমাদের পরীক্ষায় এমসিকিউগুলো সমাধান করার ক্ষেত্রে একটু বেনিফিট পাবে আশা করা যায়। তোমাদের জন্য শুভকামনা রইল।